মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর দোয়াতে অনেকটা ভালো ইনিংস খেলছি। অনেকদিন পর একটা 100 মারছি, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। না, অবশ্যই আমি এদিকে ছোটোবেলা থেকে 19 থেকে খেলতেছি, এইচপিতে অনেক ক্যাম্প করছি, যে আমি জানি এদিকে উইকেটটা কেমন, তো ইজিলি আমরা জিততে পারবো, এটা বিশ্বাস ছিল। রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে দারুণ একটা ম্যাচ, 300-র উপর টার্গেট চেস করে ম্যাচ জিতেছে সেন্ট্রাল জোন। যখন আসলে আপনারা চেস করতে নামছিলেন, এত বড় একটা টার্গেট আপনার মধ্যে কি কাজ করছিল? যেভাবে ব্যাটিং করছিলেন শুরু থেকে মনে হচ্ছিল যে আপনি ম্যাচটা জিততে চাইছিলেন। না, অবশ্যই আমি এদিকে ছোটোবেলা থেকে 19 থেকে খেলতেছি, এইচপিতে অনেক ক্যাম্প করছি, যে আমি জানি এদিকে উইকেটটা কেমন, তো ওইভাবে নিজেকে বলছি যে নিচে যদি ব্যাটিং করতে পারি লং টাইম, তো ইজিলি ম্যাচটা জেতা পসিবল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং সেঞ্চুরিটার ব্যাপারে যদি একটু বলেন কেমন ফিল হয়েছে? কারণ এই বিসিএলটাতে আসলে ওয়ানডে ফরম্যাটে অনেক দিন ধরে খেলা হচ্ছিল না বাংলাদেশে, ফলে ম্যাচ খেলার সুযোগ প্লাস সেঞ্চুরি করলেন, উইকেট সব কিছু মিলে কেমন লাগলো? না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর দোয়াতে অনেকটা ভালো ইনিংস খেলছি। অনেকদিন পর একটা 100 মারছি, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আপনি আউট হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল কিনা যে ম্যাচটা মনে হয় হারতে চলেছেন, এরপর শেষে আবার মোসাদ্দেক যেভাবে ম্যাচটা জেতালো? না, এটা একটা বারোর জন্য মনে হয় নাই, কারণ আমাদের টিম সম্পর্কে আমি জানি আমাদের টিম কতটুকু স্ট্রং, নিচে কত ভালো ব্যাটসম্যান আছে, তো ইজিলি আমরা জিততে পারবো, এটা বিশ্বাস ছিল। থ্যাংক ইউ সো মাচ জিসান, থ্যাংক ইউ। জিসান আলম ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে যেভাবে তিনি ম্যাচটা শুরু করেছেন, 300-র উপর একটা টার্গেট চেস করতে তিনি নেমেছিলেন এবং শুরু থেকেই তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা ছিল যে এই টার্গেটটা তারা চেস করে ম্যাচটা জিততে চায় এবং ম্যাচটা জিততে পারবে, এবং সেভাবেই জিসান ব্যাটিংটা করেছেন। 127 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। তিনি আউট হয়ে যাওয়ার পরে খানিকটা মনে হচ্ছিল যে সেন্ট্রাল জোন ম্যাচটা জিততে পারবে কিনা, তবে শেষ পর্যন্ত কিন্তু সেন্ট্রাল জোন ঠিকই ম্যাচটা জিততে পেরেছে। শেষ দিকে এসে মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ একটা ফিনিশিং টাচ তিনি দিয়েছেন, এছাড়া রবিন একটা দারুণ ইনিংস খেলেছিলেন মাঝে। সব মিলিয়ে শেষ পর্যন্ত কিন্তু এই 323 রানের যে টার্গেট, সেই টার্গেট চেস করে ম্যাচ জিততে পেরেছে সেন্ট্রাল জোন এবং তাদের ফাইনালটাও নিশ্চিত করতে পেরেছে। রাজশাহী থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.